এই লোকটি ইতিমধ্যে একজন স্নাইপারের নিশানায় পড়ে গিয়েছিল, কিন্তু তার মুখে এক ফোঁটাও আতঙ্কের ছাপ ছিল না। স্নাইপার একের পর এক গুলি ছুড়ছিল, কিন্তু এই লোকটি এমন নিখুঁতভাবে গুলিগুলো এড়িয়ে যাচ্ছিল যেন সে শক্তিমান। তার এই অসাধারণ মুভমেন্ট স্নাইপারকে একবারে নুব বানিয়ে দিয়েছিল, কারণ এই লোকটি আসলে ছিল পৃথিবীর সেরা অ্যাসেসিয়ানদের একজন। কিন্তু সে এই ভয়ঙ্কর জীবন ছেড়ে দিয়েছিল কারণ তার সংগঠন ছোট ছোট শিশুদের খুনি বানানোর ট্রেনিং দিত। একদিন সে এক ছোট মেয়েকে বাঁচায়, এরপর সে গ্রামে গিয়ে একদম সাধারণ জীবন শুরু করে, কিন্তু তার পুরনো শত্রুরা এটা মেনে নিতে পারেনি। তারা তাকে খুঁজে বের করেই ছাড়ে। একদিন সে সেই মেয়েটির সঙ্গে হাঁটতে বের হইলে হঠাৎ তার মনে হয় কিছু একটা ভুল আছে। সে সঙ্গে সঙ্গে মেয়েটিকে বলে, তুমি বাড়ি ফিরে যাও। তার কিলার ইনস্টিংক্ট তাকে জানিয়ে দেয় বিপদ খুব কাছেই। কিছুক্ষণের মধ্যেই সে চিনে ফেলে সেই হিটম্যানদের যারা তাকে মারতে এসেছিল। একজন সামনে দাঁড়িয়ে স্যুট পরা আর একজন পিছন থেকে আক্রমণের জন্য প্রস্তুত। সে মুহূর্তের মধ্যে পিছনের কিলারের ঘাড় মোটকে তার বন্দুক ছিনিয়ে নেয়। স্যুট পরা কিলার গুলি চালায়, কিন্তু সে অনাশায় বেঁচে যায়। এরপর সে স্যুটওয়ালা কিলারের বন্দুক নিয়ে সব গুলি শেষ করে ফেলে। ঠিক তখন সে মাটিতে পড়ে থাকা এক পথচারীর কলম তুলে নেয়, আর সেই কলমটি ম্যাগাজিনে ঢুকাতেই খেলা শুরু হয়ে যায়।